হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ক্লাসিক 2024 এক্সামের জন্য জিকে প্র্যাকটিস সেট 8 নিয়ে এসেছি। এর আগে আমরা 7টা প্র্যাকটিস সেট করেছি। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নাম বলুন। তো 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল সেখানে কোন রাজ্যের বলেছে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো অ্যান্সার হচ্ছে কেরালা। স্ফেলারিট নিচের কোন ধাতুর আকরিক? স্ফেলারিট অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড হচ্ছে দস্তার আকরিক। নিশগন্ধি নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক। নিশগন্ধি নৃত্য উৎসব পালিত হয় কেরালায়। অপশন এ কেরালা। নিম্নলিখিত তৈলবীজগুলির মধ্যে কোনটি রবি শস্য এবং খারিফ ফসল উভয়ই জন্মায়? ক্যাস্টর বীজ রবি শস্য এবং খারিফ শস্যতে উভয়তেই জন্মায়। নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের অভিশংসন, রাষ্ট্রপতির অভিশংসন, সাংবিধানিক সংশোধনী, অর্থ বিল পাস করা। তো অর্থ বিল পাস করার সময় কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না, কারণ অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পাস হয়ে যায়। মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? মেঘালয় খাসি পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়। আর মেঘালয়ে খাসি পাহাড়টা রয়েছে, আরাবল্লী পাহাড় মেঘালয় নয়, নীলগিরি তো দক্ষিণ ভারত হচ্ছে, শিবালিক হিমালয়ের যে নিচু অংশটা। কোন দেশ ত্রিপুরাকে পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে ঘিরে রয়েছে? তো এখানে অপশান রয়েছে ভুটান, ভিয়েতনাম, মায়ানমার, বাংলাদেশ। তো ত্রিপুরাকে 3 দিক থেকে ঘিরে রয়েছে বাংলাদেশ। ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম ছিল ড্যাশ। ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম ছিল দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে। সম্প্রতি প্রয়াত বীরেন্দ্রনাথ দত্ত 2009 সালে কোন ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন? এটা 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বরের। তো বলছে সম্প্রতি প্রয়াত বীরেন্দ্রনাথ দত্ত 2009 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। সেটা কোন ক্ষেত্রে? অ্যান্সার হচ্ছে সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে। লেনদেন করা পণ্য পরিষেবার মোট মূল্য ড্যাশ বাণিজ্য হিসাবে বিবেচিত হয়? তো ভলিউম বা আয়তন বাণিজ্য হিসাবে বিবেচিত হয়। অ্যালারমেল ভল্লি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি পদ্মভূষণ পেয়েছেন। তো অ্যালারমেল ভল্লি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে অ্যালারমেল ভল্লি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। আর ভারতনাট্যম কোথাকার? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। ভারতের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ ড্যাশের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলুপ্তি বা আনটাচেবিলিটি সঙ্গে সম্পর্কিত। নিচের কোনটি সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়? অকর রাজস্ব, কর রাজস্ব, রাজস্ব ব্যয়ের পরিকল্পনা, মূলধন ব্যয়ের পরিকল্পনা। তো মূলধন ব্যয়ের পরিকল্পনাটা রাজস্ব বাজেটের অংশ নয়, বাকি 3টা হচ্ছে রাজস্ব বাজেটের অংশ। ঋগ্বেদ হলো ড্যাশ স্তোত্রের সংকলন। তো ঋগ্বেদে কতটি স্তোত্র রয়েছে? অ্যান্সার হচ্ছে 1028টি। সম্প্রতি কোন রাজ্য সরকার চিফ মিনিস্টার গ্রিন রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম বাস্তবায়িত করতে চলেছে? চিফ মিনিস্টার গ্রিন রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম উত্তরপ্রদেশ বাস্তবায়িত করতে চলেছে। সম্প্রতি কোথায় ভারতের প্রথম ন্যানো ডিএপি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে? ন্যানো ডিএপি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে গান্ধীনগর, গুজরাটে। ড্যাশ আন্তঃরাজ্য পণ্য বা পরিষেবা সরবরাহের উপর কর ধার্য আদায়ের বিধান করার জন্য একটি আইন পাস করা হয়েছিল? এখানে অপশান রয়েছে কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর আইন, কেন্দ্রীয় উপহার এবং পরিষেবা কর আইন, কেন্দ্রীয় পণ্য সুরক্ষিত কর আইন, পণ্য পরিষেবা কর আইনের ব্যয়। তো অ্যান্সার হচ্ছে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন। কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, অপশন এ। আওধকে ব্রিটিশরা ড্যাশে সংযুক্ত করে? তো আওধকে ব্রিটিশরা দখল করে নেয় 1856 সালে। বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম কোন রাজ্যের? মেরি কম ছিলেন মণিপুর রাজ্যের। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি উৎসবের উৎসব নামেও পরিচিত?
উৎসবের উৎসব বলা হয় হর্নবিল উৎসবকে। নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? হত্যা, যৌতুকের জন্য হয়রানি, চুরি, বিবাহ বিচ্ছেদের মামলা। বিবাহ বিচ্ছেদের মামলা ফৌজদারি আইনের মামলা নয়। নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসের নিয়োগ পেয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, রহমতুল্লাহ সায়নী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিসে নিয়োগ পেয়েছিলেন। পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতে রয়েছে? পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 2.42% ভারতে রয়েছে। নিচের কোন শিল্পী সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পেয়েছেন? সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ। আর পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, আর কত্থকটা হচ্ছে উত্তরপ্রদেশ। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয়। রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল 1935 সালে এবং জাতীয়করণ করা হয় 1949 সালে। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়? তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত? ই কৃষ্ণ আইয়ার কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। আর কত্থকটা বললাম আমি উত্তরপ্রদেশ, ওড়িশি ওড়িশা ও কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু। ভারতের জনসংখ্যা আদমশুমারি প্রতি ড্যাশ বছরে একবার পরিচালিত হয়। তো ভারতের সেন্সাস হয় 10 বছর পর পর। নিচের কোন দেশটি লুসোফোনিয়া গেমসের অংশ নয়? পর্তুগাল, জার্মানি, ভারত, ম্যাকাও। তো জার্মানি লুসোফোনিয়া গেমসের অংশ নয়। রেডিও সম্প্রচার ভারতে 1923 সালে ড্যাশ দ্বারা শুরু হয়েছিল? রেডিও ক্লাব অফ বোম্বে দ্বারা শুরু হয়েছিল। বিশ্বের 64টি অর্থনীতির মধ্যে ভারত কোন অবস্থানে রয়েছে? ডিজিটাল প্রতিযোগিতা র্যাঙ্কিং WDCR 2023 সম্প্রতি প্রকাশিত হয়েছে IMD দ্বারা। তো WDCR 2023 যেটা প্রকাশিত হয়েছে সেখানে 64টি দেশের মধ্যে ভারত রয়েছে 49তম নম্বরে। জাতীয় আয় গণনা করার সময় ড্যাশ একটি ফ্যাক্টর হিসেবে নেওয়া হয়? রপ্তানি একটি ফ্যাক্টর হিসেবে নেওয়া হয়। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি আসামের কামাখ্যা দেবীকে উদ্দেশ্য করে হয়? তো আসামের কামাখ্যা দেবীকে উদ্দেশ্য করে কামাখ্যা মন্দিরে আম্বুবাচী মেলা হয়। ড্যাশ শিল্প ট্রানজিস্টর সেট থেকে শুরু করে টেলিভিশনের বিস্তৃত পণ্য কভার করে? তো এটা আমরা বুঝতে পারছি টেলিভিশন, শিল্প, ট্রানজিস্টর সেট ইত্যাদি তৈরি হয় কোথায়? ইলেকট্রনিক্সে। নিচের চারটির মধ্যে কোনটি কোয়েলেন্ট্রা ফাইলামের উদাহরণ নয়? লিভার ফ্লু কোয়েলেন্ট্রা ফাইলামের উদাহরণ নয়। ড্যাশ 25শে জুন 2015 চালু হয়েছে 2022 সালের মধ্যে শহর এলাকার সকলের জন্য আবাস প্রদান করবে। তো এখানে আবাস প্রদানের কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে কোন যোজনাটা। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, যেহেতু এখানে শহরের কথা বলা হয়েছে তাই এখানে শহরটা নিতে হবে। 2021 সালে জুন মাসে নিচের কোন জায়গায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 4 অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে পাতিয়ালা। পরের কোশ্চেন দেখো, এখানে ড্যাশ প্রবাহিত জলে বাধা সৃষ্টি করে এবং একটি জলাধার বা হ্রদ তৈরিতে সাহায্য করে। তো একটা বাঁধ যখন দেওয়া হয় তখন জলের বাধা সৃষ্টি করে এবং একটা হ্রদ বা জলাধার তৈরিতে সাহায্য করে। কে 2018 সালে ভারতনাট্যমের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? 2018 সালে ভারতনাট্যম সঙ্গীত নাটক একাডেমি জিতেছেন রাধা শ্রীধর। আমরা এর আগে অ্যালার্মেল ভেল্লি পড়লাম ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, এখানে আবার পড়লাম রাধা শ্রীধর ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। সম্প্রতি কোন ব্যাংক ইলেকট্রনিক গ্যারান্টি EBG চালু করতে ন্যাশনাল ই-গভর্নেন্স সার্ভিস লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? তো অপশান রয়েছে ইয়েস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক। তো অ্যান্সার হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অপশান বি। ওকে, তো আজকে এই পর্যন্ত 40টা কোশ্চেন, এরপরে আমরা আবার সেট 9টা নিয়ে আসবো।